আর যদি তোমাকে আর্চারিটা নাই করতে দেয় তখন? হে রাঙামতি তীরন্দাজ কখনো হারটো মাইনবেক না রে। আমার টিচার দিদিমণি যে স্বপ্নটা আমাকে দেখাইছে, আর আমার বাপটো মরার আগে আমাকে যে স্বপ্নটা পূরণ করতে বলে গেছে, সেটা আমি দুনিয়ার যেখানেই থাকি সেখান থেকেই পূরণ করব। শুধু তোরা তোদের মুখটা এমন কালোপানা করে থাকিস না রে। বড়বাবু আমার বিহাটো দিয়ে শান্তি পেতে চাইছে, তোরা ওকে শান্তিটা পেতে দে। না 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 প্রমিতা, তোমাকে তো বলেছিলাম যে সুরমা ঘটককে আমি রাঙার জন্য পাত্র দেখতে বলেছি, সে পাত্রের ছবি ছবি নিয়ে আসবে। সে তো নিচে এসে বসে আছে, কতক্ষণ হয়ে গেল, তোমরা যাওনি কেন? নবারুণ, আমার একটা কথা, এ বিষয়ে তোমার সঙ্গে আমার যা কথা বলার হয়ে গেছে। রাঙা, ব্যাংকের একটা ফর্ম আছে ফিক্সড ডিপোজিটের, যেটা সাইন করে দিস। তোর নামে আমি ব্যাংকে 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করছি, আর এরপরে তোর বিয়েতে যা খরচাপাতি হবে সব দায়িত্ব আমার। কোনো চিন্তা করিস না, সব ভালো হবে দেখিস। ভবিষ্যতে তোর কোনো দুশ্চিন্তা থাকবে না, সে দায়িত্ব আমার। আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না রে বড়বাবু। এগুলান তোদের বুড়া বয়সের সম্বল, এগুলান তোরা তোদের কাছেই রাখ। আমাকে কিচ্ছু দিতে হবে না, আমার বিহার জন্যও কিচ্ছু খরচ করতে হবে না রে বড়বাবু। পরের বাড়ির লোকগুলোকে বলবি মন্দিরটাতে বিয়ে হবে। তোদের বুড়া বয়সের সম্বলটুকু আমার বিহার লেগে শেষ করিস না রে। আচ্ছা ঠিক আছে, তোকে এইসব নিয়ে পাকামো করতে হবে না, যেটা বলছি সেটা কর। আর প্রমিতা, নিচে এসো, ওটা সাইন করে দিবি। আয় রাঙা আয়। বাহ, কি ঢলঢলে মুখখানা, আরে লাবণ্যে ভরা গো, খুব মিষ্টি দেখতে। বৃন্দা, ময়না, এসো এসো, বসো। আর সভ্য সাত্তকী কোথায়? বাবা ওরা তো ফেরেনি এখনো। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা। আচ্ছা, আপনাকে তো বলেইছিলাম যে রাঙামতির জন্য আমাদের কেমন পাত্র দরকার। তখন রাঙামতি তো জঙ্গলে গ্রামে বড় হয়েছে, ওর বাবাও নেই, বেশি দূর পড়াশোনা করতে পারেনি, মাত্র ক্লাস 8 অবধি পড়েছে। তবে হ্যাঁ, ও বাড়ির সমস্ত কাজকর্ম এমনকি রান্না বান্না সব ব্যাপারে খুব পটু। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খেলাধুলায় খুব প্যাশনেট, বিশেষত তীরন্দাজিতে খুব ট্যালেন্টেড। প্রমিতার প্রিয় ছাত্রী। ওর জন্য যদি উপযুক্ত কোনো পাত্র থাকে আপনার সন্ধানে, তাহলে আমাদেরকে জানাবেন। কি যে বলেন বসিবাবু, আমার সন্ধানে ভালো পাত্র থাকবে না সেটা কি হয়? আমি একটু ওর সাথে কথাবার্তা বলে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি? রাঙামতি তীরন্দাজ। খুব সুন্দর নাম। হ্যাঁ, তা কলকাতা ভালো লাগছে? হ, ভালো লাগছে তো। বসুবাবু, ওর কথা শুনেই বোঝা যাচ্ছে ও জঙ্গলের মেয়ে, তাই না? হ্যাঁ, দেখুন পাত্র তো অনেক আছে, কিন্তু ওই আপনাদের থেকে যখন ওর কথা আমি শুনেছি না, তখন থেকেই আমার ওই একজনের কথা খালি মাথায় ঘুরছে, যার সাথে এই রাঙামতিকে দারুণ মানাবে। হ্যাঁ, তাই নাকি? কে সেই পাত্র?
দেখান। এই দেখাচ্ছি দেখাচ্ছি। এইসব টুকটাক কাজই করে বেড়াই তো। আজকাল আবার এই ম্যাট্রিমোনিয়াল সাইট টাইট হয়েছে, খুব কম্পিটিশন, তাই কাজের সুবিধার জন্য ছেলেটা কিনে দিয়েছে। এতেই সব ছেলে মেয়েদের ছবি থাকে। দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই যে যে এই 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 ছেলেটি হলো একেবারে ওই রাঙামতির উপযুক্ত। এই দেখুন। বসু, এই দেখেন। হ্যাঁ, বাহ, ভালো না? খুব সুন্দর। হ্যালো সরমাদি, আমি আসলে একজনের কাছ থেকে আপনার নম্বরটা জোগাড় করেছি। বলছিলাম কি যে আপনি তো অনেক মানুষের রাজ্যটুকটু খুঁজে দিয়েছেন, তো আমিও আর কি আমার নিজের বিহার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। তা কি করে ছেলেটি? আপনি ওকে চেনেন ভালো করে? আরে সে মানে এক অদ্ভুত ব্যাপার, বুঝলেন না? দুদিন আগে ছেলেটি আমাকে ফোন করে, বলে যে আমি আপনার নাম শুনেছি, দেখুন আমি একা, আমার মা বাবা নেই, আমি আদতে গ্রামের ছেলে, জঙ্গলের ছেলে, এখানে শহরে পড়াশোনা করে বড় হয়েছি, এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করছি। আমার জন্য এখানে ছিমছাম ঘরোয়া পাত্রী যদি দেখে দেন ভালো হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস বললেন? হ্যাঁ, আরে খুব ভালো চাকরি করে, 55,000 টাকা মাইনে পায়। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। বললেন তো ছেলেটির মা বাবা নেই, তাহলে ছেলেটির সঙ্গে আমাদের তাড়াতাড়ি কথাবার্তা বলার একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, সে তো আমি বলাবই। ঠিক আছে, আপনি ছেলেকে নিয়ে আসুন, আমরা কথা বলে দেখব। আর ওর ডিটেলসগুলো লাগবে, কোথায় থাকে, কি করে, কোন অফিসে চাকরি করে, কোন পোস্টে চাকরি করে, সবকিছুই আমরা জানতে চাই। আমরা খোঁজ খবর নেব। আপনারা এসব চিন্তা করবেন না। হ্যাঁ, এসব খোঁজ খবর ছাড়া কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, আপনাদের ভাবতে হবে না, সেসব আমি সব বিস্তারিত আপনাদের ওই মোবাইলে আমি পাঠিয়ে দেবো। তাহলে আমি কথা শুরু করি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তোর কপালটা খুব ভালো রে রাঙা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এই ছেলে খুঁজতে কতদিন সময় লেগে যাবে কে জানে, কিন্তু এত তাড়াতাড়ি এরকম ভালো পাত্র পেয়ে যাব, গুরুদেবের কৃপা। সত্যি তোর কপালটা ভালো রাঙা। আমি তো এখানে অনেক দিন ধরে আছি, পড়াশোনা তো এখানেই শিখেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো করেছি, চাকরিটাও করছি এখানে। এই 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 ছেলেটি হলো একেবারে ওই রাঙামতির উপযুক্ত। এই দেখুন। রাঙামতি, হাওড়ান বাবু, আমি শর্মা ঘটকের কাছ থেকে ছেলেটির ফোন নাম্বার নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। আমি ওর সঙ্গে দেখা করতে যাব। রাঙামতি।